ওকে, সো সবাই জয়েন করেছেন, থ্যাংক ইউ। ওকে, তো আমরা এখন যেটা জিনিস হলো আপনাদের প্রবলেম সেটা বলছি। আমরা আমরা অ্যাড ব্যবহার করব দিনের 24 ঘন্টার যে কোনো একটা টাইম, যেমন ফর এক্সাম্পল মনে করেন 4 PM at 4 PM অথবা at 10 PM 10 AM, যে কোনো দিনের ভাগের নাম। ওকে, অথবা যদি বলি at মর্নিং ইভিনিং নাইটও বলতে পারি আমরা, at মর্নিং। কিন্তু at এর পরে অর্থাৎ মর্নিং এর আগে যদি দি বসাই তাহলে আমাদেরকে আবার ইন বসাতে হবে মর্নিং এর আগে, সেটা আমি একটু পরে বলছি। তো আমরা অন বসাবো কোথায়? দিন এবং তারিখের নামের আগে আমরা অন বসাবো, যেমন মনে করো অন টিউসডে, ওকে, TUESDAY, অন টিউসডে, অথবা অন 27 এপ্রিল, সরি জুন মনে করো। সো আমরা এরকম দিনের নামের আগে এবং তারিখের নামের আগে আমরা কি বসাবো? অন বসাবো। আর ইন বসাবো মাস বা বছরের নামের আগে, অর্থাৎ যেটা লার্জার দেন ক্লক টাইম অথবা লার্জেস্ট দেন ক্লক টাইম। সো ক্লক টাইম মানে হচ্ছে 24 ঘন্টা। সো 24 ঘন্টা থেকে যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? মানে মাস অথবা বছরের নামের আগে আমরা কি বসাবো? ইন বসাবো। যেমন মনে করো জুন, অথবা মনে করো ইন 1971, অথবা তোমার বাদ করো 2000 সালে, ওইটার আগে আমরা কি বসাবো? ইন বসাবো। তো আমরা মাস এবং বছরের ওই সময়টার আগে ইন বসাই। আর যদি আরেকটা জিনিস, সেটা নিয়ে অনেকের কনফিউশন লাগে, তো এটা কি আমাকে কেউ বলতে পারবা অন টাইম আর জাস্ট টাইমের মধ্যে পার্থক্য কি? হু ক্যান টেল মি? আমরা কোথায় অন টাইম ব্যবহার করব, টাইম ব্যবহার করব? এক্সাম্পল কে বলতে পারবে পার্থক্য কি? আরমিন কি ক্লাসে আছো? জি ভাইয়া। ওকে, সো আরমিন বলো তো অন টাইম আর ইন টাইমের মধ্যে পার্থক্য কি? ভাইয়া অন টাইমটা অন বসে যখন মানে 10টা কিংবা 2টা কিংবা 3টা এরকম সময়, এর আগে অন টাইম।
আর যখন এর বেশি হবে মানে 3:15 কিংবা 3:45 এরকম হলে মানে ইন টাইম। আমি পারবো না ভাইয়া। বাট ইউ হ্যাভ টু ট্রাই না, তোমাকে তো ট্রাই করতে হবে, পারো না পারো এটাতে তো কোনো প্রবলেম নাই, বাট ইউ শুড নো। এন্ড এটা কেন হবে? আচ্ছা ভাই আমি বলি, ওকে বলেন। মানে ওই আপুর মতোই, যে মানে ফিক্স টাইম 10টা কিংবা 11টা এরকম নির্দিষ্ট কোনো টাইম থাকলে ওটা হইতেছে অন টাইম। আর যদি নির্দিষ্ট করে না থাকে, যেমন 9টা, এখানে ওকে, থ্যাংক ইউ, ট্রাই করার। ভাইয়া আমি বলি, ভাইয়া আমি বলি, জি বলেন। অন টাইম বুঝাইছে এখানে যে ট্রেনটা এখানে 10টা বাজে ছাড়বে, যখন আমরা ওই 10টা বাজে পৌঁছাবো তখন অন টাইম হবে। যখন আমরা যদি এর থেকে কম সময় হয়, যে 10টা 15 মিনিটের মধ্যে ছাড়বে ট্রেনটা, তখন হবে, আমরা যদি পৌঁছাই তখন হবে ইন টাইম। কাছাকাছি, বাট একুরেট হয়নি আর কি যদিও। বাট আমি আপনাদেরকে হেল্প করছি, একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন বিমান মনে করেন 10টায় ছাড়বে, ঠিক আছে? এখন বিমানটা হচ্ছে জাস্ট 10টায় ছাড়বে, সেক্ষেত্রে ওইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব যে মানে সে অন টাইম, অর্থাৎ একদম শার্প 10টায় সে ছাড়বে। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি মনে করেন যাত্রী, তাহলে বিমান যদি 10টায় ছাড়ে, অন টাইম হচ্ছে 10টায়। তো এখন আপনি কি 10টায় গেলে বিমানটা পাবেন নাকি 10টার আগে যেতে হবে? অর্থাৎ আপনাকে অন টাইমে যেতে হবে নাকি ইন টাইমে যেতে হবে? ইন টাইমে। এই টাইমে যেতে হবে। ওকে, ইন টাইম মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে, ঠিক আছে? ইন টাইম মানে হচ্ছে ধরেন আপনার হাতে সময় রেখে, ধরেন গাড়ি মনে করেন 10টায় ছাড়বে, বাট আপনি 8টা বাজে বা 7টা বাজে বা আপনি 6টা বাজে বা 10 মিনিট আগে বা 5 মিনিট আগে, অর্থাৎ ওই যে নির্দিষ্ট সময় সেটার কিছুক্ষণ আগে, 1 ঘন্টা 2 ঘন্টা যত সময় হোক, ওইটার মানে নির্দিষ্ট সময়ের আগে যদি কিছু বোঝায় তাহলে সেটা ইন টাইম। আর অন টাইম মানে শার্প ওই টাইমটাই, যেই টাইমটাতে ওই জিনিসটা চলবে। সে ফর এক্সাম্পল যদি মনে করেন একটা ট্রেন যদি কমলাপুর থেকে 10টায় ছাড়ে, তো 10টা হচ্ছে এটার অন টাইম, বাট আপনাকে পৌঁছাতে হবে কি ইন টাইমে পৌঁছাতে হবে নাকি অন টাইমে পৌঁছাতে হবে? ইন টাইমে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে পৌঁছাতে হবে। তো এরকম আমরা যখন নির্দিষ্ট সময়ের আগে পৌঁছাই তখন আমরা সেটাকে ইন টাইম বলবো। আর যদি আমরা অন টাইমে বোঝাই সেক্ষেত্রে কি হবে? আমরা ওই এক্সাক্ট টাইমটাকেই বুঝবো। আমি একটা এক্সাম্পল লিখছি এখানে স্ক্রিনে দেখুন। সো the train will leave the platform, এখানে আপনারা বলবেন এখানে অন হবে নাকি ইন হবে। ইন 10:30 PM, অর্থাৎ রাত 10টায় ট্রেন হচ্ছে প্ল্যাটফর্মটা ছাড়বে। দ্য ট্রেন উইল লিভ দ্য প্ল্যাটফর্ম অন নাকি এখানে ইন 10 অন অন হবে। 10:30 দিচ্ছে। অর্থাৎ ট্রেনের কাজ হচ্ছে সে প্ল্যাটফর্মটাকে ছাড়বে জাস্ট কয়টায়? 10:30-এ। ওকে, তো এখন আপনাকে পৌঁছাতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি আই হ্যাভ টু বি প্রেজেন্ট at the railway station. I have to be present. I have to be present at the railway station in, মনে করেন আপনাকে 10টার মধ্যে থাকতে হবে। ওকে, আমি এখানে ক্লিয়ার করে দিই। অন হবে নাকি ইন হবে? ইন 10, মানে আগের বাক্যটার সাথে সামঞ্জস্য রেখে বলছি। তো এখন একটা হচ্ছে কি ট্রেন হচ্ছে 10:30-এ হচ্ছে প্ল্যাটফর্ম ছেড়ে দিবে। আর এখন আপনাকে যেতে হবে, অর্থাৎ আপনাকে রেল স্টেশনে প্রেজেন্ট থাকতে হবে 10টার মধ্যে, 10 PM এর মধ্যে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? ইন হবে। ইন হবে ভাইয়া।
তো দিলাম। এখন ফর এক্সাম্পল অর্থ কিভাবে চেঞ্জ হয় একটা বাক্যে দেখেন। একই বাক্য জাস্ট আমি যদি এখানে অন দেই অর্থ কিন্তু ভুল হবে না, ঠিক আছে। I have to be present at the railway station in 10 PM, অর্থাৎ আমাকে 10টার মধ্যেই রেল স্টেশনে থাকতে হবে, তাহলে আমি ট্রেনটাকে ধরতে পারবো, মানে আমি ট্রেনে উঠে 10টা 30-এ যেতে পারবো কোথাও। কিন্তু আমি যদি এখানে বলি মনে করেন 10:30 দিলাম ওইটার মতো করে। এখন I have to be present at the railway station on 10:30 PM, অর্থাৎ আমাকে 10টা 30-এই ওখানে থাকতে হবে। এখন আপনি যদি 10টা 30-এ ওখানে মানে থাকেন জাস্ট 10টা 30-এ, আর যদি ট্রেনও 10টা 30-এ ছেড়ে দেয়, আপনি কি ট্রেনটাকে পাবেন? হ্যাঁ কিভাবে না? দুইটা বাক্যের অর্থ কিভাবে চেঞ্জ হয় দেখেন। I have to be present at the railway station in 10 PM, অর্থাৎ আপনাকে 10টার মধ্যে এখানে থাকতে হবে। আর এটা দ্বারা বোঝায় যে I have to be present at the railway station on 10:30 PM, অর্থাৎ আমাকে 10টা 30-এর সময় রেল স্টেশনে থাকতে হবে। কিন্তু 10টা 30-এ তো আমরা জানি রেল ছেড়ে দিবে। আপনি 10টা 30-এ যদি ওখানে থাকেন, আপনি কি রেলটাকে ধরতে পারবেন? না, ইয়েস অর নো, পারবেন নাকি? না ভাইয়া পারবো না। যাবে না। হ্যাঁ, সেটাই শুনতে চাচ্ছি। সো দেখেন ইন আর অন এর কত বড় পার্থক্য হয়ে যায়। সো এই জন্য আমরা বুঝে ইন বা অন দেব। যদি নির্দিষ্ট সময় শার্প কোনো টাইম বোঝায়, সেক্ষেত্রে আমরা অন এতটা দিব। একটা নির্দিষ্ট সময়ের আগে হলেও চলবে এরকম বোঝায়, তাহলে আমরা কি দিব? ইন দিব, ঠিক আছে। সবাই কি এটা বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি ভাইয়া, জি বুঝছি। বুঝতে পারছি। ওকে, সো আমাকে কেউ বলতে পারবেন হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কি? ভাইয়া আমি বলি। গুণবাচক। ওকে, কে বলতে চাচ্ছে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যাকে ছায়া জানা ধরা জানা অনুভব করা যায়, সেগুলো যেমন হ্যাপি, সরো, এনজয়, এগুলা। ওকে, সো নাউনের মধ্যে নাউনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এটা কার বিপরীত নাউন? কেউ কি বলতে পারবেন অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে কার বিপরীত? অ্যাবস্ট্রাক্ট নাউন কার বিপরীত নাউন? কেউ কি বলতে পারবেন? কে বলছে? ঠিক আছে, তো বলেন, সাহস করে বলেন। কনক্রিট, কমন না, কনক্রিট। কনক্রিট না। নট কমন, এটা হচ্ছে কনক্রিট। তো কনক্রিট নাউন হচ্ছে যেটাকে হচ্ছে আমরা 5 সেন্স দ্বারা অনুভব করতে পারি। যেমন আমরা এটা টেস্ট নিতে পারি, আমরা এটার স্মেল নিতে পারি, আমরা শুনতে পারি, বা আমরা দেখতে পারি। সেটা হচ্ছে কি কনক্রিট নাউন। যেমন এই মোবাইলটা একটা কনক্রিট নাউন, এই ল্যাপটপটা একটা কনক্রিট নাউন, এই পাখাটা একটা কনক্রিট নাউন। আমরা যা কিছু দেখতে পাই, শুনতে পাই, অনুভব করতে পাই, স্বাদ নিতে পারি, সেই সবগুলাই হচ্ছে, অর্থাৎ আমাদের যে 5 সেন্স আছে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেটা দ্বারা আমরা যেটাকে অনুভব করতে পারি সেটা হচ্ছে কি কনক্রিট নাউন। আর যেটাকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, তারপর আমরা দেখতে পাই না, আমরা শুনতে পাই না, আমরা টেস্ট নিতে পারি না, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমাদেরকে কি দ্বারা করতে হয়? শুধুমাত্র অনুভব দ্বারা বুঝতে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো মনে করেন আপনি একজন সৎ লোক, ইউ আর এ অনেস্ট পারসন, ওকে। সো অনেস্ট, তো এই যে অনেস্টি বা অনেস্ট, এটাকে আমরা দেখতে পাই। আবার মনে করেন ও মাই গড, আমাদের এখানে একটা দেয়ালিকা, এটা ভেঙে পড়ে গেছে ওয়াল থেকে, ভয় পেয়ে গেছিলাম।
ওকে সো জয়, এই যে জয় মানে হচ্ছে আনন্দ। তো আমরা কি আনন্দটাকে দেখতে পারি বা বুঝতে পারি, ছুঁইতে পারি, ধরতে পারি, স্বাদ নিতে পারি আনন্দটা কেমন? অনুভব করতে পারি। ওকে সো এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যেটা কনক্রিট নাউনের বিপরীত, অর্থাৎ আমরা এটাকে ধরতে পারি না, ছুঁইতে পারি না, টাচ করতে পারি না, দেন আমরা এটা স্মেল নিতে পারি না, শুনতে পাই না বা দেখতে পাই না, কিন্তু এটা আমরা অনুভবের দ্বারা প্রকাশ করতে পারি। ভয় তো পাইছি একটু, হঠাৎ করে গ্লাস, এটা হচ্ছে একটা দেয়ালিকা, এটার মতো তোমরা যদি দেখতে পাই এখানে এরকম যে একটা দেয়ালিকা, ওই পিছনে একটা ছিল, এটা পরে হচ্ছে একদম ওকে সো পরে দেখবো। ওকে সো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউন কিছু চেনার উপায় আছে, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন যে শব্দগুলা সেখানে কিছু সাফিক্স থাকে, অর্থাৎ শব্দের শেষে কিছু শব্দাংশ যুক্ত থাকে, অর্থাৎ কয়েকটা বর্ণ যুক্ত থাকে, সেটা দ্বারা ওই বাক্যের ওই শব্দটা কি হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। সো কোনো শব্দের শেষে যদি ISM, তারপর ACY, ANCE, then AGE, then ability, ness, NESS, তারপর MENT, SHIP, ITY, OR, ION অথবা হুড, দেখো এগুলা কি হবে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের যে কমন আমাদের যে শব্দগুলো আছে মোটামুটি সবগুলাই হচ্ছে এক্সাম্পলে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা, ক্লাসে সেটা দিয়ে দিব তোমাদের। আজকে আমরা টেন্সের কিছু মাইরপ্যাচ শিখবো আবার, অর্থাৎ কোন বাক্যে যদি দুই টাইপের টেন্স থাকে, একটা অংশ কোন টেন্স হবে আরেকটা অংশ কোন টেন্স হবে, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। সো আমরা আজকে সেটা দেখব বাকি সময়টা। সো ওয়েলকাম টু মাই ক্লাস। ওয়েলকামটা কেমন লাগছে তোমাদের কাছে জানাতে পারো। অনেক ভালো। অন্যরকম মনে হইতাছে কিছু ভাঙ্গা পড়া যাইতাছে। ওকে তো একজন বলছে ফর এবং সিন্স এ প্রবলেম। ওকে এটা আমি একটু এক্সপ্লেন করে দেই। তো তোমরা ফর আর সিন্স কোথায় ব্যবহার করবা তোমরা কি জানো কেউ? জি ভাইয়া জানি। বুঝায় বলতে পারবে? জি ভাইয়া পারবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Point of time. ওকে সো পয়েন্ট অফ টাইম, অর্থাৎ যেই সময় হতে কাজ হয় সেটা হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। আর ফর দ্বারা হচ্ছে ডিউরেশন অফ টাইম, অর্থাৎ একটা কাজ কত সময় ধরে চলছে, ধরে, যাবত, বেপিয়া, ওইরকম বাংলা অর্থ বোঝালে আমরা ফর ব্যবহার করব। তো কিছু বেসিক নিয়ম আছে, যেমন মনে করো দিনের বিভিন্ন সময়ের নাম, অর্থাৎ ক্লক টাইমের ধরো 2টা থেকে কোন একটা কাজ শুরু হয়েছে বা 3টা থেকে, ওরকম ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করতে পারি, যেমন 3 PM, 4 PM, 5 PM, এরকম টাইমের ক্ষেত্রে বোঝালে আমরা সিন্স ব্যবহার করব। এছাড়া আমরা সিন্স কার ক্ষেত্রে ব্যবহার করব, দিনের নামের ক্ষেত্রে সিন্স ব্যবহার করতে পারি, যেমন মনে করো সিন্স, মনে করো স্যাটারডে, স্যাটারডে, দেন মনে করো স্যাটারডে টু যে কোনো একটা দিন, মনে করো ফ্রাইডে পর্যন্ত, স্যাটারডে টু ফ্রাইডে, অর্থাৎ যে কোনো একটা দিনের সময় বোঝালে, অর্থাৎ মনে করো শনিবার থেকে আমি অসুস্থ, বা শনিবার থেকে বৃষ্টি হচ্ছে, বা সোমবার থেকে ভাত খাচ্ছি না, তো এরকম কোন দিন থেকে তুমি কোন একটা কাজ করছো না বা কোন দিন থেকে বৃষ্টি হচ্ছে ওরকম বোঝালেও কিন্তু আমরা কি ব্যবহার করব, সিন্স ব্যবহার করব। আবার সিন্স ব্যবহার করব কার ক্ষেত্রে, মাসের নামের ক্ষেত্রে, মনে করো সিন্স, মনে করো জানুয়ারি থেকে বৃষ্টি হয় না, তাহলে কি সিন্স জানুয়ারি, অর্থাৎ যেই পয়েন্ট অফ টাইম থেকে কোনো একটা কাজ হয়েছিল বা হচ্ছে এরকম বোঝায়, তাহলে আমরা সেটা ব্যবহার করব। এবং সিন্স ব্যবহার করবো আমরা বছরের নামের আগে, যেমন মনে করো 1900, সিন্স
1971, অথবা মনে করো ফর এক্সাম্পল আমার বার্থ ইয়ার 1997, তাহলে এটার আগে আমরা কি ব্যবহার করব? সিন্স 1997। সো বেসিক্যালি এইসব ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। আর ডিউরেশন অফ টাইম মানে কি? ডিউরেশন টাইম মানে কোন কাজ কত সময় ধরে হচ্ছে। ডিউরেশন মানে হচ্ছে কোন একটা কাজের সময়ের সমষ্টি। তো এটার ক্ষেত্রে আমরা ডিউরেশন অফ টাইম মানে এটার ক্ষেত্রে বোঝাতে আমরা ফর ব্যবহার করি। যেমন মনে করো দিনের কত ঘন্টার সমন্বয়। যেমন মনে করো তুমি মনে করো 10 ঘন্টা ধরে পড়তেছো, তাহলে তুমি কয় ঘন্টা ধরে পড়তেছো? ফর 10 আওয়ার্স। ওকে, সংক্ষেপে লিখছি। আন্টি এটা নিজে নিজে পয়রা এটা ভাঙছে, আমিও ক্লাসের মধ্যে সেট করে উঠছি। আমি তো ক্লাস করাইতেছি, যেমন আউট হয়ে গেছে। আচ্ছা ক্লাস শেষ করে আমি এটা ক্লিন করবো, সমস্যা নাই। ওকে, সো আমরা ফর ব্যবহার করব, অর্থাৎ কোন একটা সময় ধরে হয়েছে আমরা কি ব্যবহার করব সেটা বোঝাতে, অর্থাৎ কোন একটা কাজ চলছে সেটার সমষ্টি বোঝাতে আমরা ব্যবহার করব। ওকে, তো যেমন ফর 10 আওয়ার্স, অথবা মনে করো ফর 7 ডেজ, 7 ডেজ, অথবা মনে করো ফর 5 মান্থস। ওকে, ফর মাসের সমষ্টি বোঝাবো ফর 5, অথবা মনে করো ফর 10 ইয়ার্স। তো এসব ক্ষেত্রে অর্থাৎ কোন একটা কাজ কত সেটা বোঝাতে আমরা ফর, কোন একটা কাজ কত শুরু হয়েছে, কোন টাইম থেকে শুরু হয়েছে আমরা সিন্স ব্যবহার করব। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? যেমন মনে করো আমি একটা এক্সাম্পল দেই, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। আরেকটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে মর্নিং, ইভিনিং। মর্নিং ইভিনিং এর আগেও কি আমরা সিন্স ব্যবহার করব? ওকে, সো আমাকে বলো তো এখানে কি সিন্স হবে নাকি ফর হবে? সো এখানে দেখো ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মানডে। চেঞ্জ হবে এখানে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে। চেঞ্জ হবে। মিস হবে। সোমবার থেকে বৃষ্টি পড়ছে। ওকে, তো কোন একটা কাজ আমরা কি ব্যবহার করি? ব্যবহার করি যদি বলি আই হ্যাভ বলো তো বাই 3 days For হবে। for 3 days. for 3 days, তাহলে for আমরা আচ্ছা এখন একটু আজান দিচ্ছে, তো আমরা 1 মিনিট একটু সাইলেন্ট থাকি, এরপর আমরা শুরু করবো আবার, ঠিক আছে?
ওকে, সো এইগুলা বলো তো কি হবে? The sun has been shining. Since since হবে ওকে, সো আমরা জানি বসাই আমরা দিনের একটা সময়ের নাম, তারপরে মর্নিং, ইভিনিং, নাইট, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 24টা যতটাই হোক ওটার ক্ষেত্রে। তারপর শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এগুলোর আগে আমরা সিন্স বসাই। তারপর মাসের নামের আগে সিন্স বসাই, বছরের নামের আগে সিন্স বসাই। সো দ্য সান হ্যাজ বিন শাইনিং সিন্স এপ্রিল। কিন্তু আমি যদি এখানে বলি দ্য সান হ্যাজ বিন শাইনিং ফর মনে করো 3 মান্থস, হ্যাঁ, অথবা মনে করো for হবে আচ্ছা 3 মান্থস ধরে 3 মান্থস, তাহলে এখানে কি হইতো? for ফর হতো হবে এখানে ফর হবে। ফর হয়ে যেত। সময়ের সাথে আমরা বসাবো টাইম, অর্থাৎ কোন কোন একটা সেক্ষেত্রে আমরা কি বসাবো? সিন্স বসাবো। আর এটা বসাবো লাস্টেরটা হবে ওয়েটিং। since সিন্স হবে চেঞ্জ হবে তাহলে। since এটা তো সিন্স হবে দাঁড়াও, সিন্স সিন্স okay, they saying dash for ফর ফর হবে। ফর হবে হবে সময় সমষ্টি বোঝালে পর বসবে, আর কোন সময় হতে কোনো কাজ যদি শুরু হয় সেটার আগে আমরা কি বসাবো? সিন্স বসাবো। since আচ্ছা, এখানে একজন আছে জান্নাতুল ফেরদৌস কি জানি, ওনার মাইক্রোফোন অলওয়েজ হচ্ছে ডিস্টার্ব করছে। জান্নাতুল ফেরদৌস, জান্নাত, তাহলে বের করে দেন। আপনি এখান থেকে প্রচুর নয়, যাদের এখানে নয়েজ প্রবলেম অলওয়েজ মিউট রাখতে হবে, আর যাদের এখানে নয়েজ ঠিক আছে মানে নয়েজ নাই তারা আনমিউট করে কথা বলতে পারবেন। ওকে, সো ইজ ইট ক্লিয়ার টু ইউজ সিন্স এবং ফর এর ব্যবহার? So, আমরা আবার ওয়েলকামে চলে আসি। আমি মনে হয় খুব নাই। ওকে, সো ওয়েলকাম টু মাই ক্লাস। এতক্ষণ যে আলোচনা হয়েছে সেটার পর আজকের পড়া হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। ওকে, সো সিকোয়েন্স অফ টেন্স মানে কি বলতো? বলতো সিকোয়েন্স অফ টেন্স মানে কি, কে বলতে পারবে? ভাই টেন্সের অনুক্রম, পর্যায়ক্রম এরকম কিছু। রাইট। সো সিকোয়েন্স মানে হচ্ছে কোনো কিছুর ধারাবাহিকতা, অনুসারে পর্যায়ক্রম বা কোনটার পর কোনটা আসবে সেটা। ওকে, সিকোয়েন্স মানে একটা স্টেপ। ওকে, সো সিকোয়েন্স অফ টেন্সে আমরা কি শিখবো সেটা হচ্ছে প্রত্যেকটা টেন্সের কোনটার পর কোন টেন্স আসে সেটা আমরা শিখবো এই ক্লাসগুলোতে। আজকে 10 মিনিট পড়াবো, আর বেশি পড়াতে পারবো না, অর্থাৎ অলরেডি 80 মিনিট হয়ে যাবে। তো নেক্সট আবার ক্লাসে আমরা বাকিগুলো পড়বো।
সো দেখো সো যদি দেখো কোনো বাক্যে আনটিল প্লাস প্রেজেন্ট ইনফিনিট প্লাস প্রেজেন্ট ইনফিনিট থাকে, অর্থাৎ কোনো বাক্যে যদি দেখো আনটিল আছে এবং এটার একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আরেকটা অংশ কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, নাও টেল মি স্টে। আনটিল মানে কি তোমরা জানো? আমি আসলে পুরোটা বলছি না। আনটিল মানে হচ্ছে যদি কোনো একটা টাইম পর্যন্ত, অর্থাৎ স্টে হিয়ার আনটিল ড্যাশ আই রিটার্ন, এখানে অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নাকি আমি রিটার্ন করি। ওকে, তো এখন উত্তরটা এখানে কি হবে? Stay here until I return. আনটিল যদি থাকে এটার একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা অংশ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। তো স্টে হিয়ার আনটিল তাহলে আই এর সাথে কি হবে? রিটার্নস হবে নাকি রিটার্ন হবে? Return হবে। রিটার্ন হবে। তো রিটার্ন হচ্ছে কি ফর্ম বা মূল ফর্ম। ওয়েট হিয়ার আনটিল আই, তাহলে এটা অ্যানসার কি হবে? All. All হবে। Call, I call. বাক্যে যদি আনটিল I call. টেন্স হয় বাক্যের অংশটাও প্রেজেন্ট টেন্স হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, ফর্ম বা ভার্বের বি1 হচ্ছে ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। ওকে, দেন আনটিল যুক্ত অংশের একটা অংশ ইনডিফিনিট হবে, আরেকটা তাহলে কি হবে? আনটিল যুক্ত অংশের একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে আরেকটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আবার আনটিলের একটা অংশ পাস্ট ইনডিফিনিট হলে বাকি অংশটা কোন টেন্সের হবে? পাস্ট ইনডিফিনিট। তো দেখো she stayed here until I returned. Okay, Returned. ইডি যুক্ত হবে। রাইট, RETURNED, returned। তো she stayed here, সে এখানে অপেক্ষা করেছিল বা সেখানে অবস্থান করেছিল কি পর্যন্ত? আমি মানে রিটার্ন করা, মানে রিটার্ন মিন্স ফিরে আসা। তো সেখানে অপেক্ষা তো আমি যতক্ষণ সেখানে ফিরে এসেছিলাম। এখানে অপেক্ষা করেছিল till I called কথা। ওকে, শিখলাম যদি আনটিল যুক্ত অংশের একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আরেকটা অংশ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর আনটিল যুক্ত অংশের একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে বাকি অংশটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে। ওকে, নেক্সট দেখো সিক্সটা, কোন বাক্যে যদি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ওই বাক্যের মাঝখানে বা ওই বাক্যের শুরুতে যদি when বা while থাকে তাহলে বাকি অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, কি বললাম? কোন একটা বাক্যের একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেটা যদি when বা while দ্বারা যুক্ত থাকে। ওকে, সো কোন একটা বাক্য যদি when বা while দ্বারা যুক্ত থাকে এবং এটার একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে বাকি অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। एग्जांपल দেখো, ডোন্ট মেক এ নয়েজ while, সো বাক্যটা কি দ্বারা যুক্ত আছে? while দ্বারা যুক্ত আছে। আর আমরা দেখতে পাচ্ছি ডোন্ট মেক এ নয়েজ, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি, পাচ্ছি তো। তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না। জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, সো দেখো নয়েজ, এখন নয়েজ এটা কোন টেন্স? এখানে অনেক বৃষ্টি হইতেছে তো তাই। আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা অংশ while দ্বারা যুক্ত আছে, তাহলে বাকি অংশটা হওয়া উচিত কন্টিনিউয়াস কি হবে? অ্যানসারটা কি হবে?
Is sleeping. sleeping. Your father is sleeping. Is Okay, sleeping. so noise while your father sleeping. Is sleeping. চাইলে এরকম আরেকটা এক্সাম্পল লিখতে পারো when বা while দ্বারা থাকবে এবং একটা টেন্স হলে আরেকটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তবে দেখো তবে এখানে একটা ব্যতিক্রম আছে, এটা পরের রুলসে এখন আমার বোঝাই ফেলছে। ওকে, আবার দেখো যদি when বা while যুক্ত একটা অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে বাকি অংশটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দুটোই, এখানে শুধু একটা ইনডিফিনিট টেন্স হবে, এটা while when দ্বারা যুক্ত থাকে যদি, তাহলে এটা অংশটা ওকে। সো দেখো যেটা বলছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত when বা while দ্বারা যুক্ত থাকে তাহলে বাকি অংশটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যাদের টেন্স প্রবলেম তোমরা প্লিজ আবার টেন্স লেকচার রিভিউ করো, না করলে তোমাদের প্রবলেম হবে। ওকে, সো দেখো আমরা এক্সাম্পল গুলো দেখি। নীলা ড্যাশ বার্ন হার হ্যান্ড when while she dash dinner, তাহলে এটার Was অ্যানসার cooking. Was born. এখানে দুইটা শূন্যস্থান দিছি দেখো, ধরে আর থেকে গর্দম Hi, কে জানে? ওকে, এটা অ্যানসারটা কি হবে কে বলতে পারবা? সুমনা, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? তোমাকে সকাল মানে শুরুতে পাইনি। ভাই আমি বলি, হ্যাঁ বলো। ভাই এখানে হচ্ছে বার্নড হবে, মানে ভার্ব টু, আর পরেরটা হবে হচ্ছে ওয়াজ কুকিং। ওকে, সো আমরা এটাকে পাস্ট টেন্স ধরে করব। তো দেখো নীলা কি হবে? নীলা বার্নড। ওকে, বার্নের পাস্ট ফর্ম হচ্ছে বার্নড। ওকে, ED. নীলা বার্ন, আর বাকি অংশটা while she was, তাহলে কি হবে? ওয়াজ Cooking. কুকিং, ওয়াজ কুকিং, এটা হবে আমাদের কারেক্ট। ওকে, দেন দেখো I আই came. ইন when অথবা while he He was writing. কি হবে? Was writing. Was writing হবে। দুইটা অংশ এখানে, একটা অংশ প্রথম অংশ কি হবে? Came. Past in. প্রথমটা came. পরের অংশ এটা was হবে writing. was writing. তাহলে পরের অংশটা কি হবে? was writing. Writing. ওকে, সো I came in, আমি ভিতরে প্রবেশ করলাম কখন? যখন সে লিখতেছিল, while he was writing. ওকে, ভেরি গুড। Then it dash rain when I reach home, তাহলে এটার অ্যানসারটা কি হবে বলো তো সবাই? It rained. Was it? কন্টিনিউয়াস ধরতে পারি বৃষ্টি তখন পারি। ও আরে কি সে ঘুমাচ্ছে নাকি নাক থেকে এখানে? এটা okay, so it was raining. Then I